আমার অন্তত মনে হয়েছে যে কংগ্রেস কতটা উদার হতে পারবে তার উপরই জোটের ভবিষ্যৎ নির্ভর করছে। কংগ্রেস কি উদার হতে পারবে? পাঞ্জাবে আপ, এখানে তৃণমূল কংগ্রেস, যে মেন উত্তরপ্রদেশে অখিলেশ যাদব, ওদিকে ডিএমকে সাথে অলরেডি অ্যালায়েন্স আছে। তো মেন তিন চারটে রাজনৈতিক দল, তৃণমূল, আপ এবং অখিলেশ মানে সমাজবাদী পার্টি, ওদিকে লালু নীতিশ, কতটা আসন ছাড়তে কংগ্রেস উদার হওয়ার জায়গায় রয়েছে? বিশ্বদা, এই কথাটা দিয়েই আমি শুরু করেছি। আপনি দীর্ঘদিনের সাংবাদিকতা জগতের মানুষ, এর আগে ইতোপূর্বে যা যা জোট রাজনীতি কংগ্রেস করেছে, এবং আমি যদি পশ্চিমবঙ্গের কথাও ধরি, আপনার নিশ্চয়ই মনে আছে, তখন আপনি হয়তো, আমি আপনাকে থামাচ্ছি এক মিনিট, কংগ্রেসের বেশিরভাগ এই জোটের যেটা হয়েছে সেটা পোস্ট পোল অ্যালায়েন্স হয়েছে। পোল অ্যালায়েন্স কিন্তু আপনি খুব বেশি দেখাতে পারবেন না। আমি প্রিপোলই বলছি। আপনি পশ্চিমবঙ্গের কথাই যদি ধরি বিশ্বদা, কংগ্রেস এস এর সাথে যখন জোট হয়েছে, কংগ্রেস এস আপনার মনে আছে, তখন আমরা হয়তো খুব ছোট, আপনি আর অনেক বড়, আমাদের চেয়ে বড়। কংগ্রেস এস এর সাথেও যখন জোট করেছে কংগ্রেস, তখন কংগ্রেস এস এর মতন একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র দলকেও কংগ্রেস সিট ছেড়েছে। আপনার 2011-র কথা মনে নেই? আত্মবলিদান দিয়ে কটা মাত্র সিটে লড়েছিল কংগ্রেস, মনে নেই এই কথাটা? আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারতো? কিসের আত্মবলিদান? তখন আপনাদের কথাটা মনে নেই? আপনারা তখন কি অবস্থায় ছিলেন? কোন অবস্থায় ছিলাম? আমি তো মনে করি যে তৃণমূল কংগ্রেস কোন অবস্থায় ছিলাম? আপনাদের সিট শেয়ারিং করে কংগ্রেসকে অক্সিজেন দিয়েছিল। তাই টানা তো এমনি একা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একা ক্ষমতা, তাই নাকি? কারোর প্রয়োজন ছিল না। তিনটে হেলিকপ্টার ভুলে গেলেন। এই 11-11 কাসুন্দি ঘাটলে নিজেরাই কষ্ট পাবেন। জোটটা কি করে মসৃণ ভাবে করতে হয়, কংগ্রেসের ভূমিকা কিন্তু আপনাদের সদর্থক ভূমিকা নিতে হবে। দেখুন, সুতরাং সেই জায়গাতে তৃণমূলের বিপক্ষে বলবেন না, মমতা ব্যানার্জির বিপক্ষে বলবেন না। এখানে কংগ্রেস কষ্ট করে বাইরনকে জেতাবেন আর ওরা নিয়ে যাবে। খুব কঠিন, কঠিন বুঝতে পারছি। আমি আসছি, কঠিনও নয় বিশ্বদা, কঠিনও নয়, আসছি, কিন্তু কংগ্রেসকে সদর্থক ভূমিকা নিতে হবে। আমি আসছি, সজলের কাছে আসবো। সজল কথা বললেন, সজল আমি ওয়ান লাইনার বলবো, ওয়ান লাইনার। আমি আসবো। আমাদের তিনটে হেলিকপ্টারের কথা ভুলে যান, শাহনাজ খানকে মাটিতে বসিয়ে রেখে হেলিকপ্টার উড়ে চলে গেছে। হেলিকপ্টারে আটকে আছে জোটের মাটিতে। আমি সজল, সংসদে ক্ষোভ, বিক্ষোভ, হাঙ্গামা তুমি নিজেই খুব ভালো করে জানো। এটা খুব একটা এমন নয় যে অবিশ্বাস্য ঘটনা হয়, সংসদ বা বিধানসভায় তুমিও করেছো, এগুলো হয়। কিন্তু বিষয়টা হচ্ছে 146 জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দেখুন, ব্যাপারটা হচ্ছে, আপনি আগে একটা জিনিস দেখুন, খার্গে সাহেব সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যমে এই এবারে অধিবেশন শুরু হওয়ার আগেই বলেছিলেন যে পার্লামেন্ট চলনে নেই দেগে, তো চলতে দেয়নি। আচ্ছা, এমন তো নয় যে বিলগুলো আচমকা আকাশ থেকে এসে পড়েছে, এ তো শিডিউল, যে আলোচনা হবে। যখন মোদিজি সবেতেই রেকর্ড করেছেন, চাঁদের মাটিতে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা এটা দিয়ে এসছে। ওরাই না জাতীয় পতাকা চাঁদের মাটিতে, এটা কার ক্রেডিট? দাদা, আপনি তুমি একটা শিক্ষিত ছেলে, এইসব কথা বললে এই কথা বলো, ওতে কিচ্ছু যায় আসে না। ভারতবর্ষের মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে। আমি রাজীবদার কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে যাই। সেটা হচ্ছে, মমতা ব্যানার্জি আজ যা ভাবে আগামী দিনের ভারতবর্ষ সেটা ভাবে। মাঝখানে উনি এটা কিছুদিনের জন্য ভাবতে ভুলে গিয়েছিলেন। আমি বলছি, এক মিনিট আমি শেষ করে নি। বলছে পশ্চিমবঙ্গে ঢুকে দিয়েছে, তাই ওনাকে ভারতবর্ষের মুখ করতে হবে। হিমাচলেও তো বিজেপি হেরেছে, তাহলে হিমাচলের প্রধান মুখ্যমন্ত্রীকে কেন আপনি এর মুখ করবেন না? আইএনডি মুখ করবেন না? বলছে আপনি কিন্তু, আপনি কিন্তু খুব অন্যায় কাজ করেছেন। মঞ্চে রাজীব দা বসে আছে, আপনি বাইরন বিশ্বাসের উদাহরণ দিচ্ছেন। রাজীব দার সঙ্গে বাইরনের তফাৎ হচ্ছে, বাইরন জিতে গেছে, রাজীব দা হেরে যাওয়ার পর গেছে। আপনি বাইরন বিশ্বাসের উদাহরণ কেন দিচ্ছেন? রাজীব দার উদাহরণ দিন। আমিও তো এতগুলো উদাহরণ দিলাম, সেগুলো বলো। শুনুন, আগে বলো না, মূল্য বৃদ্ধি, মানুষের হাহাকার। শুনুন রাজীব দা, অজিত পাওয়ার কেন গেল? বলো না ভাই, মানুষের হাহাকার। হ্যাঁ, মানুষ খেতে পাচ্ছে না, মানুষের কাছে অর্থ নেই। কত বড় বড় বিয়ে হচ্ছে, কার কার বিয়ে হচ্ছে বলবো না, বিরাট বিরাট বিয়ে বাড়ি হচ্ছে। মানুষের অর্থ নেই, কোথায় আছে অর্থ? তাহলে সব তৃণমূলীদের ঘরে। এগুলো আপনাদের ভাবতে হবে। আচ্ছা, কংগ্রেস
রাজা তুলেছে। শোন, 200 বছরের আইনেরও যেমন আজকে প্রাসঙ্গিকতা নেই, কংগ্রেস কিষাণু, এসেরও কোনো প্রাসঙ্গিকতা কিষাণু, নেই। কিষাণু। আর একটা কথা বলি, আরে বলেছেন। পার্লামেন্টের নিরাপত্তার কথা বলেছে, মুশকিল। যারা কিষাণু। তাদের দুজন আচ্ছা, ঠিক আছে। সর্বোচ্চ সজল, ঠিক নেত্রীকে আছে। নিরাপত্তা দিতে পারেনি, তারা কোন মুখে সজল, পার্লামেন্টের সজল, প্লিজ, নিরাপত্তা সজল, করে? প্লিজ, কিষাণু, না, কিষাণু, আমি কিষাণু, শুধু কিষাণু, বলতে চাই, প্লিজ, প্লিজ, বাইরন আসতে পারে, রাজীব ব্যানার্জি Please, আসতে পারে, কিষাণু। ওই তালিকায় সজল ঘোষ কেন আমি আসবে যদি না? সময় Please, পাই please, কোন আমি- হিসাবে Please, আসবে না? হ্যাঁ। আমি যদি সময় পাই আমি সকলের কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে বলে দিই, এই চাঁদে পতাকা উত্তোলন বা পতাকা নিয়ে ওই যাওয়ার যে subject নয় আমার, এটা ছেড়ে দাও। সম্পূর্ণ ঢপ। তার কারণ হচ্ছে 2008-এ যখন প্রথম চন্দ্রযান 1 ছেড়ে দাও, যায়, আমার subject তখন নয় তাহলে এটা। আমি এক মিনিট বলে দিই, হ্যাঁ। হিস্ট্রি শুড বি কারেক্টেড, এই মিথ্যাচার নাসা চলতে ফেরত, পারে না। নাসা ফেরত। যখন চন্দ্রযান নাসা থেকে। 1 যায় তখন তার মধ্যে একটা ইম্প্যাক্টর ছিল, এই, please. যে ইম্প্যাক্টর চাঁদের মাটিকে টাচ করে এবং impact তাতে এই ছিল, এই ভারতের কথাগুলো। পতাকা ছিল। এই মিথ্যাচার কেন করছে? হ্যাঁ, মোদিকে ব্র্যান্ডিং করার জন্য এতদিন মিডিয়াকে মোদিকে চাঁদে পাঠাবে, এখন তাড়াতাড়ি মনে ইতিহাসকে হচ্ছে। এবার বিকৃত মোদিজিকে করছে। চাঁদে পাঠাবে। জানে না 2008 সালে ভারতের পতাকা চাঁদে গেছিল, এখন বলে রাখি। এবার প্রথমে আরে দেবুদাকে বলতে হবে। প্লিজ, 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 দেবুদাকে চন্দন- এইসব কথা বলতে এই, হবে, অশোক, বলো, আমি প্লিজ, বলে দিই। দাও। নালে আর চন্দনদা, বলতে দিন। চন্দনদা প্রথমে বললেন কথা, বাধ্যবাধকতা আছে, এখন তৃণমূলকে কিছুটা গালমন্দ না করলে সিপিএম এর হয়তো নম্বর কমে যাবে। না, কিন্তু এর থেকে খারাপ এখানে হয়ে যাবে বলে তো। রাখি চন্দনদা, জোট যে সঙ্গীকে বলতে দিন, আমাদের নিজের সঙ্গীকে আমাদের বলতে দিন। আমাদের ত্রিপুরা বা গোয়াতে যে পার্টিকে সম্প্রসারণ করার প্রচেষ্টা, সেটাকে উনি কটাক্ষ করলেন। নারদ, কিন্তু নারদ। কিন্তু নারদ, চন্দনদা যেটা নারদ। ভুলে গেল, যে এই নারদ, কর্ণাটকা নারদ। নির্বাচনে যেখানে কংগ্রেস জিতেছিল, যেখানে আমার নেত্রী কংগ্রেসের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং জনসমক্ষে বলেছিলেন কোনোদিনও কংগ্রেসের দেখিনি। পক্ষে ভোট দেওয়া হোক। কোনোদিন কেউ শোনেনি, তোমার কানে কানে বলেছি। আবার- না, না, বলেছিল এটা, মমতা বন্দ্যোপাধ্যায় open আরে, করে। এই, প্লিজ, আপনি প্লিজ, একটা- এটা- আমি শুনি না, বলতে চাই- শুনি না, শুনি না। না, না, আমি বলে রাখি। কেন নিজেদের মধ্যে আপোষে জোট তৈরি হচ্ছে, আপনি একদম থামিয়ে মমতা দিচ্ছেন। বন্দ্যোপাধ্যায় কর্ণাটকে আপোষে বলেছে। জোট তৈরি হচ্ছে, বলো, 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 কর্ণাটকের নির্বাচনের আগে আমার নেত্রী বলেছিলেন, বলো, জনসমক্ষে বলেছিলেন, এবং যেটা সিপিএম লুকিয়ে যাচ্ছে, যে কর্ণাটকা নির্বাচনে তারা কংগ্রেসের আপনি জোটকে বিরুদ্ধে লুকিয়ে যাচ্ছেন? জেডিএস এর সাথে লড়েছিল, এবং জোটকে তো সদ্য লুকোচ্ছেন। সমাপ্ত যে হিন্দি বলায় 3টে রাজ্যতে নির্বাচন হলো, সেখানে ওরা বাংলার ঠিক যেটা অপারেশন চন্দনদা, বেঙ্গলে যেটা লুকিয়ে ছিল, যাচ্ছে বলছে। যে লক স্টক এন্ড ব্যারেন বিজেপিকে ভোট ট্রান্সফার করা, মধ্যপ্রদেশের মাটিতে, রাজস্থানের মাটিতে এই ভোটে সিপিএম লক স্টক এন্ড ব্যারেল বিজেপিকে ভোট ট্রান্সফার করে। চন্দনদা লুকিয়ে এটা খুব সুন্দরভাবে লুকিয়ে গেল। বিশ্বদা যাই হোক, সেখানে তাও অনেকটা আমরা সোনিয়া আমরা গান্ধীর বলছি, ভূমিকা নিচ্ছে। তাও না, আমরা এটা কিন্তু সবাইকে বলেছি, থামিয়ে জোটটাকে এগিয়ে নিয়ে এই যেতে কিষাণু, হবে। কিষাণু ঠিক বলেছে। কিষাণু, দাদা, দাদা, না, কিষাণু, চন্দনদা লুকিয়ে এখানে না, এটা আমি সমর্থন আরেকটা করছি। add জোটে করতে থাকলে ভুলে আপনারা গেছি। লুকোবেন কেন? রাজীব বাবু, আরে, জোটে থেকে লুকোবেন কেন? ওকে add করে দিচ্ছি। শুনুন না, অ্যাড করতে হবে না, শুনুন না। রাজস্থানে আমি তো এটা- তৃণমূল বেড়াতে যাওয়া ছাড়া অন্য কোনো কাজে যায় না। ফলে রাজস্থান নিয়ে গল্প না বলাই ভালো। এইটা জোটে থেকে আপনি বলছে ত্রিপুরা কৃষ্ণদা, আপনি ফেরত, মেনে নিচ্ছেন। ত্রিপুরা এই জোট, তৃণমূলের হয়ে এই লড়াই আপনাদের করেছিলেন। জোট কৃষ্ণদা। এখন খালি বলুন মানুষ ত্রিপুরা ভোট দেবে। তৃণমূলটা গেল বলুন, কোথায়? মানুষ ভোট দেবে। সবকটা বলুন, বিরোধী। বলুন, আরে, আমি এটা add করে দিচ্ছি। বিটিএরা নিজেরাই করে কিষাণু, ভাই। আমি যদি এখানে কম বলতে পারি, যদি আমাকে বলতে না আরে, দেওয়া ও হয়, গিয়ে, আমাদের ভোটে রাস্তায় কোনো চেঁচাবে। কোনো এফেক্ট পড়বে আরে না। তুই বলো আমরা না, বলি বলি যে যে আমার আমার ইন্ডিয়ার ভোট লাগবে না। এবার বলে রাখি, না, অশোকদা কিন্তু কিছু বলছেন না। দক্ষিণ- আরে, আমি বলে রাখি, নিশ্চয়ই আমি চন্দনদার সাথে একমত। খালি কিষাণু, দক্ষিণ আমি দোয়ার একটু- বন্ধ, পূর্ব দোয়ারও বন্ধ। অশোকদা, কেন কি পূর্বতে যেটা বলা হচ্ছিল বিজেপি 303, সেই 303-এর মধ্যে বিহারে তারা 40টার মধ্যে 39টা জিতেছিল। কার সাথে? জেডিইউ এর সাথে। আজকে তারা সাথে নেই। মহারাষ্ট্রতে 48টার মধ্যে যে JDU কি ওদের বিজেপির সাথে আছে? জয়যাত্রা, সেটাকে সেখানে clear করুক শিবসেনা না। ছিল, তোমার ex-প্রেমিকা, আজকে না, না, শিবসেনা নেই। জেডিইউ কাদের সাথে আছে এটা সেটা ক্লিয়ার। তোমার কেন ছেড়ে চলে গেল সেটা বলো। বলো, বলো, কুইক, কুইক, বলো। অশোকদা, এটা কিন্তু ঠিক করে হচ্ছে বলবো। আরে বলো না, অশোকদা, শুনতে এটা কিন্তু পাচ্ছি ঠিক হচ্ছে না। বিষয়টা কংগ্রেসের হচ্ছে- দায়িত্ব আছে জোটটাকে টেনে নিয়ে যাওয়া। ওয়াকআউট করো পার্লামেন্টের এই তো, ওয়াকআউট। বলো, বলো। আরে, কেন ওয়ার্কআউট করবে? তার বলছে তো। কারণ হচ্ছে এইটা ওদের সুবিধা কেন হয়? এই যে বললো নয় সংহিতা পাশ করে নিয়েছে, ওয়াকআউট করে যাও। তার কারণ হচ্ছে এটা আমাদের বুঝতে হবে, ন্যায় সংহিতা যে পাশ করলো তাতে কিন্তু কৃষ্ণনগরের মানুষের কথা শোনা হলো না, তাতে কিন্তু ভারতবর্ষের শ্রীরামপুরের মানুষের কথা শোনা হলো না। 146টা কথা বলবে। তাদের জনগণের মানুষ কথা বলবে। 1975 থেকে 1977 যেটা কংগ্রেস করেছিল, সেইভাবে বুলডোজার চালিয়ে ঠিক, তারা ঠিক, পাস করলো। দেবজিৎ, তুমি তো নিজের ব্যক্তিগতভাবে লয়ারও, পেশাগতভাবে। এই যে ধরো ন্যায় সংহিতার মতো বিল একটা পার্লামেন্টে পাস হয়ে গেল, একটা এইটা তো ধরো আমরা এতদিন চলতাম কি আইপিসি, তো তাই তো, আইপিসি অনুযায়ী, এবং এটা তৈরি হয়েছিল খুব সম্ভবত 1860 ওইরকম সময়, প্রায় 150 বছরেরও বেশি, 150 বছরেরও 150 বছর আর একটু বেশি হবে।
তা এই ন্যায় সংহিতা হয়তো আর আগামী 100 বছর চলবে বা 150 বছর চলবে, আরো বেশি চলতে পারে। এইরকম একটা বিল সংসদে পাস হলো, একজনও বিরোধীরা বলতে পারলেন না। এটা কি তুমি মনে করো গণতন্ত্রের পক্ষে সুখকর? ভালো। প্রথমে একটা কথা বলি যে এখনো পর্যন্ত ঠিকই বলেছেন, উকিল তো বটেই, গরু কয়লা এগুলো তো এখনো চালু করিনি, বালিও নয়, নেই আর কি হিস্ট্রিতে, ওগলাতি করেই চলতে হয়। যেটা বলার সেটা হচ্ছে যে এই বিলটা সেই দিনই রেখে টেবিল চাপড়ে বিজেপির লোকেরা পাস করিয়ে দেননি। যে কোনো বিল লোকসভায় বা রাজ্যসভায় এলে সেটা 45 দিন আগে টেবিল মানে সমস্ত লোকেদের দিতে হয়, এবং সেটা দেবজিৎ, দেওয়াই কটা হয়েছে। অর্ডিন্যান্স করেছো? এগুলো সব কটা অর্ডিন্যান্স করেছো? এরা কিছু এখন 12টার মধ্যে 8টা অর্ডিন্যান্স করেছো। পার্লামেন্টে মমতা ব্যানার্জি কটা অর্ডিন্যান্স করেছে? মমতা ব্যানার্জি কটা অর্ডিন্যান্স গুরুকুলের ছাত্রী আমি তো। কারুর করেছে? বা বিপক্ষে বলছি না। এখন তোদের কোলে খেলছে। এই অসহযোগ। এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই 45 দিন ধরে বা যে কোনো বিলেই যেগুলোতে ওনারা ওয়াক আউট করেছেন, অর্ডিন্যান্স জারি করতে হয়নি। সিএতে তৃণমূল ওয়াক আউট করেছিল, মনে পড়ছে, তাতে সবাই মিলে গাল দিয়েছিল, যারা ভেতরে নেই তারাও গালাগালি দিল, ঐক্য বাক্য মাণিক্যর জোরে। তারপরে ঐক্য বাক্য মাণিক্য বারে মাঝি এরকম ওয়াকআউট কোনো না কোনো পার্টি করেছেন। এখন কথা হচ্ছে যে পার্লামেন্ট তো বিরোধীদের, আরে এত এটা তো কলকাতার, suspensionটা কোন কারণে? এটা তো বিধানসভা নয় যে বিরোধীদের কথাই বলতে দেওয়া যে হবে। মানুষটা এটা তো সংসদে ওয়েস্ট নেই বেঙ্গলের বিধানসভা নয়, তাকে সাসপেন্ড পশ্চিম করলেন। বলতে দিন, যে একটু মানুষটা বলতে দিন না। সংসদে ছিলেন না তাকে আপনি বলতে সাসপেন্ড দিন করা না। হয়েছে। বিশ্বদা বলতে কি দিন। বলছেন? আপনারা পার্লামেন্ট নিয়ে এত কথা বলছেন কেন? আপনারা তো বিধানসভা ভাঙার মাস্টার মশাই, আপনারা তো আইনসভাকে ভাঙতে জানেন, আপনারাই তো ইট মেরেছিলেন। ইউপিতে কতবার আরে বিধানসভা আবার ভাঙচুর হয়েছে? বলছেন ভাই, আবার ইউপি চলে বিজেপি যাচ্ছেন। নেতৃত্ব ছিল আপনাদের কিনা? ইউপিতে একটা লোক নেই, ভোট নেই, আপনি কেন কথা বলছেন? ইউপিটা কি কিসের দেশের কথা? বাইরে? আপনি পশ্চিমবঙ্গের আরে বিধানসভা ভেঙেছেন। ইউপিতে আপনার ভালো। নেত্রী হাতে ইউপি কনস্টিটিউশন নিয়ে খারাপ, তুমি তো পশ্চিমবঙ্গের ভালো। বিধানসভা ভেঙেছেন। বাবা, আপনারা বলতে দাঁড়িয়ে প্রদেশ বলো। আমি বিধানসভা, একটা কথা বলি। আপনারা লোকসভা নিয়ে কথা বলবেন। বলো। কখনো না, বিজেপি দেবজিৎ, ভাঙেনি। কথা বলছি। দেবজিৎ, ইউপিতে কখনো বিজেপি বিজেপি ভাঙেনি। ভাঙেনি। ভাই একটু ভেঙেছে, 100 বার ভেঙেছে, কখনো ভাঙেনি। 100 বার ভেঙেছে। এবারে আমার মনে হয় দাঁড়াই, আমি দাঁড়াই, কি বলবো? আমার দাঁড়াই, মনে হয় দাঁড়াই, দেবজিৎ কোথাও একটু বোধহয় ভুল করছে। কোথায়? আমার মনে হয় এই যে ন্যায় সংহিতা বিলের কথা বলা হচ্ছে, একটু খোঁজ নিয়ে দেখো তো ভাই 45 দিন আগে বিলটা টেবিল হয়েছিল কিনা। হ্যাঁ, একদম। 1 মিনিট দাঁড়াও একদম দাঁড়াও, হয়েছিল। আরে খোঁজ একদমই হয়নি। একদমই এই হয়েছিল। ন্যায় সংহিতা একদমই হয়নি। একদমই হয়েছিল। একদিন আগে যেদিন দিয়েছিল, প্রথম টেবিল আসে, হয়েছিল সেদিন- একদিন আগে, জেনে রেখে যেদিন দাদা, প্রথম আসে, আমি একটু বলি। ভাই যেটা কমিটি থেকে সত্যি সেটা ছিল বলতে হবে, রীতিমতো আমি একদম যেটা কমিটি সত্যি আলোচনা বলতে হবে ভাই। বলি। স্ট্র্যাটেজিক্যালি এই বিলটা যাতে ভারতীয় জনতা পার্টি পাস করতে পারে তার জন্য। আচ্ছা আমাকে বলো তো পাস ভাই, করতে পারতো না? আমাকে বলো তো ভাই। না, না, যদি না, না, এই সাংসদরা না, থাকতো, না। সংখ্যার বিচারে আরে আমরা ভাই বিল তো পাস করতে ডিবেট পারতাম চাই না না। তো, তোমরা তো ডিবেট চাও না, তোমরা ডিবেট তো কিরকম বিতর্ক হতো? চাও না, ডিবেট তোমরা কিরকম হতো? সুস্থ সমালোচনা, ডিবেট তোমরা কিরকম হতো? গঠনমূলক আলোচনা আপনারা করতে চান, চাও না। আপনারা ডিবেট তো- চান, ডিবেট- আপনারা ডিবেট তো চান। সবসময় চাই। আজকে কে বলছে নবান্নে চাই না? আপনার পাড়ায়, একদম চাই। আজকে নবান্নে আপনার পাড়ায় কি ভাই, লোকেরা বসতে পারছে কে না। বলছে বসতে পারছে আপনারা না? বিক্ষোভ তোমরা চান, ভাই, ডিবেট চান, আরে ভাই কে বলছে আপনারা বসতে পারছে না? প্রতিবাদ চান। কে বলছে? আজকে একদম বসতে চাই। পারছে না। এটাই তো আজকে, বলতে পারো। আজকে। আচ্ছা, একদম চাই। সজল, আমি চন্দন দেবো, চন্দন, তুমি বোধহয় জানো না, সজল ডিএর আন্দোলনকারীরা রয়েছে ভাই, আচ্ছা, আন্দোলন চন্দন, হচ্ছে। আমার দাদা, মতো সজলের কাছে থাকবে, আমি আগে না, না, চন্দনের কাছে আসছি। সজল এই উত্তর দেবে আমি কেন? বলতে দেবো। জোট থাকবে কি থাকবে না তার উত্তর আমাদের সজল দা দেবেন কেন? তার উত্তর তো অশোক দা দেবেন। আমি তিনি আসছি, এতক্ষণ ধরে- ভিন্ডি জোটটার কথা। এতক্ষণ ধরে বসে বসে দুজনের যুদ্ধ উপভোগ চন্দন, করছিলেন। এই এই যে তো কংগ্রেস, একটা এই ডেডলাইন তো কংগ্রেসকে কংগ্রেসের দেওয়া হয়েছে নেতৃত্ব। 31শে ডিসেম্বর, এটা সবাই সমস্ত রাজনৈতিক দল মিলে দিয়েছে। আপনার কি মনে হয় যে কেরল, পশ্চিমবঙ্গ, এই যে সব জায়গায় বামেরা শক্তিশালী আছে, বা আমি বিহারও ধরলাম, বিহারও বামেদের একটা প্রতিনিধিত্ব আছে, ওদের থেকে নকশাল বেশি। আদৌ কি বিহারে ওদের থেকে নকশাল বেশি। আদৌ মানে কি আমি শক্তিটা বাম কি দিয়ে বলেছি? মাপা হচ্ছে? আমি বিধানসভায় বাম একজনও নেই শক্তিশালী আমি বলতে বাম হবে। বলেছি। এই আলট্রালেফদেরও আপনার বিধানসভায় বাম সঙ্গে বলেছে। একজনও নেই শক্তিশালী বলতে হবে। এই জায়গাতে কি এই সময়সীমার মধ্যে আদৌ কি জোট সম্ভব? কৃষ্ণবাবু, আমি প্রথমে দুজনকে বলছি, আমাদের জোট কতটা সম্ভব কি অসম্ভব এটা যেমন একটা আলোচনার বস্তু, তেমনি সুভাষ ঘিসিং এর ছেলে মন ঘিসিং পাহাড়ে বর্ষার সময় ঘুমোচ্ছিল, বুঝলেন? তাকে হঠাৎ ডেকে নিয়ে বলছে ওট ওট ওট, তোকে এনডিএর বৈঠকে যেতে হবে কারণ তোর জোট আছে। বুঝতে পারছি না। সেও জোট সঙ্গী। তো তাতে কি দাঁড়ান না, তাতে তোমার কোন জায়গায় ব্যথা? তোমার কোন জায়গায় ব্যথা? তাতে তোমার কোন জায়গায় ব্যথা? ভিন্ডি জোটের বদলে তোমাদের ব্যথা। রাজা এক মিনিট, যে ভিন্ডি জোটটা তৈরি করেছো, ভিন্ডি না, না। 28টা দলের নাম বলতে পারবে দুজনে? দরকার নেই তো। সমস্ত টাইম ছেড়ে দিলাম। দরকার বলো, নেই। আমার আরে টাইম পারবো না। 28টা দলের নাম বলো। একটাই নাম, তুই 14 নরেন্দ্র নাম বলতে দামোদর পরীক্ষায় মোদী। যারা- আর ভারতীয় জনতা পার্টি। সজল এত কথা বলছে তো, সজল আমি কিছুই বা বলছি জোট না। হবে কি হবে না আমি জানি না, হয়তো জোট হলো না,
কিন্তু হবে কি হবে না সময় বলবে, আমি জোট হবে না বলতে পারো না, সময় বলবে। জোট তো আছে কিন্তু বলছি। বাংলায় বিজেপির রণকৌশল কি? এই গত কয়েকটি ভোটের ফলাফল তো খুব একটা আশাপ্রদ বলে মনে হচ্ছে না। আমরা যা